সুপ্রিয় দর্শক, আমি এখন আছি সন্দীপ চ্যানেলের মাঝখানে বোটের ছাদে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের বুক চিরে চলে যাচ্ছে। আসলে যারা এখানে থাকে তারা অভ্যস্ত হয়ে গেছে, ওদের কাছে কোনো ভয় লাগে না। বাম পাশে একটা জাহাজ দেখতে পাচ্ছেন। সাগরের উত্তাল ঢেউয়ের তালে মাঝিরা বোট চালাতে অভ্যস্ত। মাঝি হাল ধরে আছেন। বদি আলম সেরা কত বছর ধরে চালাচ্ছেন? কত 30-35 বছর ধরে আপনি এই বোট চালাচ্ছেন। এখন অনেকে আবার যারা লোকাল বাসিন্দা তারা কিন্তু একদম নিঃসংকোচে যাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন স্পিড বোট পাশ দিয়ে কিন্তু ক্রস করে হচ্ছে, সাঁই সাঁই করে চলে যাচ্ছে। দেখেন দুপাশে সাগর, মাঝখানে স্পিড বোট, আশেপাশে কিছুই নেই। সন্দ্বীপের বেড়িবাঁধের উপরে বিভিন্ন পর্যটক আসেন, যারা সন্দ্বীপে ঘুরতে আসেন তারা কিন্তু এই বেড়িবাঁধটা দেখতে আসেন। তো এই অপূর্ব দৃশ্যটা আপনাদেরকে আসলে দেখাতে না পারলে আমার একটু আফসোস থেকে যাবে। গিয়েছিলাম সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিনয় সাহার মিষ্টির দোকানে। বিখ্যাত মিষ্টির দোকান বিনা কৃষ্ণ সার দোকান। সে বিনা শাহ উনি মারা গেছেন, ওনার ছেলেরা এখন ধরে রেখেছেন ব্যবসাটা, এবং অনেকে নাকি বিদেশেও নিয়ে যায় শুনছিলাম। যেখানে এক কারিগর তিনি বানাচ্ছেন, তাদের একটা সুনিপুণ কৌশলে তারা বানান। মানে বেড়াইতে না বেড়ে এরা আমাদের মিষ্টি খাইয়ে দেবেন আর দেখে যাবেন। সাইক্লোন হলে তখন এই জায়গাটাতে একদম পানি চলে আসে। 1991 সালের ভয়াল 29শে এপ্রিলের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এই উপজেলার প্রায় পরিবারই রয়েছে ভাঙা গড়ার নিষ্ঠুর গল্প। হঠাৎ করে রাতের এখানে জলোচ্ছ্বাসে এই যে পিছনে যে অংশগুলো ঘরবাড়ি, ওখানে প্রতিটা পরিবারেরই প্রায় 1 জন 2 জন 5 জন 7 জন এমনকি 22 জন পর্যন্ত একটা পরিবারের মানুষ মারা গেছেন। ছোট বড় সবাই উঠে আশ্রয় নিয়েছিলেন। পানি যখন ওই পর্যন্ত হয়ে গেছে তখন দম বন্ধ হয়ে অনেকটা তারা আর বের হতে পারেনি। যে পরের দিন সকালবেলা ওখান থেকে সারিবদ্ধভাবে একই জায়গায় 22 জনের লাশ পাওয়া যায়। কিছু কিছু গল্প এতটাই মর্মান্তিক, শুনে হয়তো আপনার গা শিউরে উঠবে। আপনাদেরকে জানাবো যে সেদিনের ভয়াবহ যে পরিস্থিতি সেটা আসলে কেমন ছিল। উত্তর পশ্চিম দিক থেকে এমন ব্যাগে বাতাস এসে 250 কিলোমিটার ব্যাগে, তখন আমি আর সহ্য করতে পারতেছি না। একবার বলি যে মেয়ে ফেলাই দেবো, আবার দেখি যে মেয়েটা আমার জিন্দে আছে। আমার জিন্দে মেয়ে বাবা কিভাবে ফেলাই, এই এক হাতে কোলে এক হাতে গাছ। আমি যখন গাছ থেকে নামছি, মেয়েটারে লাইলাম, মেয়েটা হাসতেছে। হ্যাঁ, তিনিও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন। সেই হৃদয় বিদারক ঘটনাটা তিনি একটু বলবেন। এখন মারও ভাই না, মারে যদি ধরতাম যায় ছেলে ছাড়িত, মানে কেউ কারের ধর্ম কেউ কারের নমো ওই কোনো ব্যবস্থা নাই। মানুষ জেতা এবং মরা সব সাগর মুখে নিয়ে গেছে। একজন আনসারুল সম্পূর্ণ অলৌকিকভাবে তার স্ত্রীসহ 2 ঝড়ের রাতে 2 বার সাগরে ভেসে পুনরায় নতুন জীবন ফিরে পান। এখন যে মানুষটির পাশে আমি বসে আছি সে মানুষটি হচ্ছে জীবন সংগ্রামী একজন মানুষ। তখন হিয়ার পরে দিয়ে ছেলে মেয়ে কোথায় গেছে আমি আর জানার মতো কিছু নেই। এখন আমি চিন্তা করি কিরে এত কলম হরিয়ে নিও, আমি মুসলমান ন, এত কলম হরিয়ে নিও। এই ইয়ার পরে যে আর দুনিয়া আর নাই। তারপরে কি হলো? এর দূরত মধ্যে গোড়া রাত কড়ে গেছি, কটা আসিলাম কি হানি সাগর তলাত আসিলাম না কোনো উৎসর আসিলাম, আর খবর নাই। হলত আছে কই, হলার মাও গেছে, হলার ব্যাগ গেছে, উপরে আর শুধু আসমান, কালা আসমান ছাড়া নিচে পানি, সাগর আর সাগর। তো চিন্তা করে দেখলাম, হায় রে হায়, ও মালিক এটা কি? একটি ঝড় কিভাবে মানুষের জীবনকে বিপন্ন করে দেয় তার নির্মম সাক্ষী এই সন্দ্বীপের বাসিন্দাগণ। সেই ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে স্বজন ও বাস্তুহারা কিছু মানুষের ধারাবাহিক গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার এই পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন।